ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও ধর্মীয় প্রতিষ্ঠান হলো খিলাফত। খিলাফত শুধু শাসন ব্যবস্থা নয়, বরং মুসলিম উম্মার ঐক্যের প্রতীক। কিভাবে শুরু হলো ইসলামী খিলাফত, কারা ছিল খলিফা, আর কিভাবে এই শাসন ব্যবস্থা বিশ্বকে প্রভাবিত করেছিল এবং কেন এই শাসন ব্যবস্থার পতন ঘটল, তাই জানার চেষ্টা করব ক্লাসিক্স টাইমের আজকের পর্বে। আপনারা যারা এখনও ক্লাসিক্স টাইমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ক্লাসিক্স টাইমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। খিলাফত আরবি শব্দ, যার অর্থ প্রতিনিধিত্ব, আর যে এই খিলাফতের দায়িত্বে থাকে তাকে বলা হয় খলিফা। আর এই খলিফাই হলো খিলাফতের সর্বোচ্চ ক্ষমতার ব্যক্তি। প্রথম দিকে খলিফাদের তিনটি উপাধিতে বর্ণনা করা হয়েছে: 1 খলিফা, 2 ইমাম, 3 আমিরুল মুমিনিন। যে কেউ চাইলে খলিফা হতে পারে না। খলিফা হওয়ার জন্য 7টি বিশেষ গুণাবলীর অধিকারী হতে হবে: 1 কুরাইশ বংশভূত, 2 মুসলমান, 3 পুরুষ, 4 প্রাপ্তবয়স্ক, 5 চরিত্রবান, 6 শারীরিক ও মানসিক ব্যাধিমুক্ত এবং 7 শাসন কার্য পরিচালনা উপযোগী কোরআন ও হাদিস ভিত্তিক জ্ঞানের অধিকারী। খিলাফত শুরু হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর। 632 খ্রিস্টাব্দে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা নির্বাচিত হন। তিনি মাত্র 2.5 বছর শাসন করেন। তিনি ইসলামের ভিত্তি মজবুত করেন এবং রিদ্দার যুদ্ধ দমন করেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর পুরো আরব অঞ্চলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিচক্ষণ বুদ্ধিমত্তা দিয়ে সেই সকল পরিস্থিতি মোকাবিলা করেন। যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো একজন খলিফা না থাকতো, তাহলে ইসলাম ও ইসলামিক রাষ্ট্র কোনোটাই রক্ষা পেত না। ইসলাম ধর্ম ও সমাজ ধ্বংস অনিবার্য হয়ে উঠত। এক কথা, তিনি সর্বোৎকৃষ্ট মানুষ, সুমহান শাসক ও সুযোগ্য সেনাপতি ছিলেন। খিলাফত নিয়ে যাতে কোনো দ্বন্দ্ব সৃষ্টি না হয়, এর জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অন্তিমকাল ঘনিয়ে আসলে বিশিষ্ট সাহাবীগণদের সাথে আলোচনা করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার উত্তরাধিকারী মনোনীত করে যান। এই ওমরের শাসনামল ছিল ইসলামের স্বর্ণময় যুগ। তার শাসনামলেই ইসলাম প্রসার ব্যাপকভাবে বৃদ্ধি পেতে থাকে। তিনি 634 খ্রিস্টাব্দ থেকে 644 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন কার্য পরিচালনা করেন। এই সময়ের মধ্যে ইসলামের ভিত্তি শক্তভাবে প্রতিস্থাপন হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নিযুক্ত হবার আগে অনেকটা কঠোর ছিলেন, কিন্তু খলিফার দায়িত্ব কাঁধে আসার পর তিনি কোমল হৃদয়ের অধিকারী হন। তিনি খুব অল্প সময়ের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠেন তার বুদ্ধিমত্তা, শাসননীতি এবং অসাধারণ নেতৃত্বের গুণাবলীর কারণে। 644 খ্রিস্টাব্দে মদিনা মসজিদে নামাজরত অবস্থায় আবুল ফিরোজ নামক জৈনিক খ্রিস্টান পারস্যিক আত্মায়ের কর্তৃক ছুরির আঘাতপ্রাপ্ত হয়ে শাহাদাত বরণ করেন। এই প্রসঙ্গে আমির আলী বলেন, ওমরের মৃত্যু ছিল ইসলামের জন্য সত্যিই বিপর্যয়পূর্ণ স্বরূপ। এরপর পর্যায়ক্রমে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 644 থেকে 656 খ্রিস্টাব্দে পর্যন্ত এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 656 থেকে 661 খ্রিস্টাব্দে পর্যন্ত খিলাফত পরিচালনা করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফত পরিচালনার সময়কালে তাদের নেতৃত্বের দূরপারদর্শিতা দেখাতে পারেনি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের শেষের দিকে এসে, অর্থাৎ হযরত ওসমানের 12 বছরের শাসনামলের প্রথম 6 বছর তিনি সুনামের সাথে খিলাফত পরিচালনা করেছিলেন, কিন্তু শেষ 6 বছরের শাসনামলে তার বিরুদ্ধে আনা হয় ব্যাপক অভিযোগ: স্বজনপ্রীতি, কোরআন শরীফ দগ্ধীভূতকরণ, আত্মীয় স্বজনদের মধ্যে বাইতুল মাল হতে অর্থ প্রদান, সরকারি চরণভূমি নিজস্ব কাজে ব্যবহার, আবু জার আল গিফারির নির্বাসন ইত্যাদি প্রধান ছিল। নিরপেক্ষভাবে বিচার করলে তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগগুলো ভিত্তিহীন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মীয় স্বজনদের প্রতি কিছুটা দুর্বলতা প্রদর্শন করলেও তিনি তার কোনো অনুপযুক্ত আত্মীয়কে গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করে রাষ্ট্রের অমঙ্গল সাধন করেনি। যদি তিনি পক্ষপাতিত্বের দোষে দোষী থাকতেন, তাহলে তিনি জনগণের দাবি এবং অভিযোগ উপেক্ষা করতেন এবং কখনও আত্মীয় স্বজনকে ওই সমস্ত গুরুত্বপূর্ণ পদ হতে বরখাস্ত করতেন না। তিনি কয়েকজন আত্মীয় স্বজনকে গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করেছিলেন যখন তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। কেবল কুফা, বসরা এবং মিশর ছাড়া অন্যান্য প্রদেশের জনগণ মহান খলিফার বিরুদ্ধে কোনোরূপ অভিযোগ আনয়ন করেনি। নিযুক্ত গভর্নরদের কয়েকজন যে কোনোভাবেই তার সাথে আত্মীয় সম্পর্কযুক্ত ছিলেন, আর এটাই তার জন্য কাল হয়েছিল। একদল বিদ্রোহী গোষ্ঠী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে নানান অভিযোগ এনে বিদ্রোহ শুরু করে এবং আন্দোলন গড়ে তোলে। সেই আন্দোলনের তীব্রতা বৃদ্ধি পায়।
আন্দোলন দমন করতে ওসমানের প্রতিরক্ষা বাহিনী ব্যর্থ হয়। একটা সময় বিদ্রোহীরা ওসমানের গৃহে প্রবেশ করে। মুহাম্মদ বিন আবু বক্করের নির্দেশক্রমে কোরআন পাঠরত অবস্থায় ৮২ বছরের বৃদ্ধ খলিফা ওসমানকে তারা হত্যা করে নির্মমভাবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর মুসলিমদের ভেতরে কয়েকটি গোষ্ঠীর জন্ম হয়, যারা একে অপরের বিরুদ্ধে ছিল। এরপর ৬৫৬ খ্রিস্টাব্দে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নিযুক্ত হন। খলিফা হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বহু সমস্যার সম্মুখীন হতে হয়। রাজ্যে তখনও শান্তি প্রতিষ্ঠা হয়নি। তার উপরে রাজ্যের সকল স্থান হতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার প্রতিশোধ গ্রহণের দাবি উত্থাপিত করা হয়। খলিফা প্রথমে সাম্রাজ্যে শান্তি প্রতিষ্ঠা করে পরে হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ইচ্ছা প্রকাশ করেন। এতে অনেকে অসন্তুষ্ট হয়, বিশেষ করে তালহা, জুবাইর, বিবি আয়েশা এবং মুয়াবিয়া। তার উপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নিযুক্ত হবার পর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক নিযুক্ত দুর্নীতিপরায়ণ শাসকদের বরখাস্তের আদেশ দেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিধান অনুযায়ী রাজস্ব বন্টনের জন্য তিনি আদেশ প্রদান করেন। সাথে উমাইয়াগণ কর্তৃক অন্যায়ভাবে দখলকৃত জয়গির ও ভূসম্পত্তি রাজস্ব সরকারের প্রত্যাবর্তনের নির্দেশ দেন। এর ফলে সিরিয়ার শাসনকর্তা মুয়াবিয়া ব্যক্তিগতভাবে এবং উমাইয়াগণ সাধারণভাবে আলীর বিরুদ্ধে প্রবল শত্রুতা আরম্ভ করল। বস্তুত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ৪.৫ বছরের রাজত্বকালে অন্তবিপ্লব ও গৃহবিবাদে পরিপূর্ণ ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬৬১ খ্রিস্টাব্দে ইবনে মুজলিম নামক এক খারেজির বিষাক্ত তরবারির আঘাতে মৃত্যুবরণ করেন। আলীর মৃত্যুর সাথে সাথে খুলাফায়ে রাশিদিনের পতন ঘটে। এরপর ৬৬১ খ্রিস্টাব্দে মুয়াবিয়া উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা করে। এই উমাইয়া খিলাফতের মোট ১৪ জন খলিফা ছিল, যারা ৬৬১ খ্রিস্টাব্দ থেকে ৭৫০ খ্রিস্টাব্দে পর্যন্ত তাদের এই উমাইয়া খিলাফত টিকিয়ে রেখেছিল। উমাইয়া খিলাফতের খলিফা ওমর বিন আবদুল আজিজকে ইসলামের দ্বিতীয় ওমর হিসেবে বিবেচনা করা হয় এবং খুলাফায়ে রাশিদিনের পঞ্চম খলিফা হিসেবে মনে করা হয় তাকে। উমাইয়া খিলাফতের মোট ১৪ জন শাসকের মধ্যে মুয়াবিয়া, আব্দুল মালিক, প্রথম ওয়ালিদ, ওমর বিন আবদুল আজিজ এবং হিশাম ব্যতীত এই বংশের বাকি ৯ জন খলিফা দুর্বল, চরিত্রহীন এবং অপদার্থ ছিল। সাম্রাজ্যের উন্নতি চেষ্টা না করে তারা মদ, নারী, সঙ্গীর প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়েছিল। ফলে তারা বিশাল উমাইয়া সাম্রাজ্য ধরে রাখতে পারেনি। ৭৫০ খ্রিস্টাব্দে জাবের যুদ্ধের শেষে উমাইয়ার খলিফা দ্বিতীয় মারওয়ানের পতনের পর আব্বাসী খিলাফতের আত্মপ্রকাশ ঘটে। আল আব্বাস হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম চাচা ছিলেন। তার নাম অনুসারে এই বংশ আব্বাসী বংশ নামে পরিচিত, যা প্রায় ৭৫০ থেকে ১৮৫৮ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় ৫০০ বছর টিকেছিল। এই আব্বাসী খিলাফতের প্রথম খলিফা ছিলেন আব্দুল আব্বাস আল সাফা। ১২৫৮ খ্রিস্টাব্দে মঙ্গোলীয়দের আক্রমণে বাগদাদ ধ্বংসের মাধ্যমে এই খিলাফতের পতন ঘটে। এই খিলাফতের সময়কালে মুসলিমদের সভ্যতা, সাংস্কৃতিক, জ্ঞান, বিজ্ঞান ও শিক্ষা ব্যাপক উন্নতি ঘটে, যা এটিকে ইসলামের ইতিহাসে স্বর্ণযুগ হিসেবে পরিচিতি এনে দেয়। এই খিলাফত স্পেন, উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়ার বেশিরভাগ অংশ জুড়ে বিস্তৃত ছিল। এই খিলাফতে পুরো বিশ্বজুড়ে ইসলামকে ছড়িয়ে দিয়েছিল। তো এই ছিল আজকের পর্ব। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথা বলতে চাই, যারা এখনও ক্লাস এক্স টাইম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ক্লাস এক্স টাইম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। সেই সাথে ক্লাস এক্স টাইমের যে ফেসবুক পেজ রয়েছে সেখানেও ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ক্লাস এক্স টাইম সাবস্ক্রাইব করার জন্য এখানে ক্লিক করুন এবং ক্লাস এক্স টাইমের অন্য পর্ব দেখার জন্য এখানে ক্লিক করুন।